ইংলিশ স্পিকিং ক্লাসের আজকে আমাদের তৃতীয় দিন। আমরা কিছু শব্দ তৈরি করেছি, সেগুলো আমরা দেখি। প্রথমে দেওয়া আছে, দেখো, ফুড। ফুড মানে হচ্ছে খাবার। ওয়াটার, ওয়াটার মানে পানি। রাইস, রাইস মানে ভাত। সল্ট মানে লবণ। সুগার মানে চিনি। টি মানে চা। মিল্ক মানে দুধ। এগ মানে ডিম। মিট মানে মাংস। ভেজিটেবলস মানে সবজি। তাহলে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে আমরা আগে কেমন বাক্য হতে পারে সেই বাক্যগুলো আমরা দেখি, বা কেমন সেন্টেন্স হতে পারে সেই সেন্টেন্সগুলো আমরা দেখি। এক, গিভ মি সাম ওয়াটার। আমাকে কিছু পানি দাও। আই নিড সাম রাইস। আমার কিছু ভাত চাই। টি ইজ হট। চা গরম। মিল্ক ইজ হোয়াইট। দুধ সাদা হয়। আই লাইক সুগার। আমি চিনি পছন্দ করি। এগ ইজ গুড ফর হেলথ। ডিম স্বাস্থ্যের জন্য ভালো। মিট ইজ টেস্টি। মাংস সুস্বাদু। কুক দ্য ভেজিটেবলস। সবজি রান্না করো। ফুড ইজ রেডি। খাবার তৈরি। ব্রিং সাম সল্ট। কিছু লবণ নিয়ে আসো। এই যে আমরা 10টা শব্দ দেখলাম, এই শব্দ দিয়ে আমরা এইভাবে ছোট ছোট কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা এরকম আরো কিছু শব্দ দেখব, যেগুলো আমাদেরকে টানা মুখস্থ করতে হবে। আর এগুলোর মানে না জানলে আমরা স্পোকেন ইংলিশের কিছুই বুঝবো না। যেমন ম্যান মানে মানুষ অথবা পুরুষ। বয় মানে ছেলে। গার্ল মানে মেয়ে। স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী। টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা। ডক্টর মানে ডাক্তার। বুক মানে বই। পেন্সিল মানে পেন্সিল। পেন মানে কলম। ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। কাউ মানে গরু। শিপ মানে ভেড়া। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। ফিশ মানে মাছ। রিভার মানে নদী। ফ্লাওয়ার মানে ফুল। বি মানে মৌমাছি। রবার মানে ডাকাত। সোলজার মানে সৈনিক। কিং মানে রাজা। ক্যাপিটাল অর্থ হচ্ছে রাজধানী। সিটি মানে শহর। রিং মানে আংটি। কান্ট্রি মানে দেশ। টেবিল, বা আমরা বলতে পারি টেবিল বা বসবার আসন। চেয়ার, চেয়ার মানে চেয়ার, বা আমরা বাংলায় বলতে পারি কেদার। ওম্যান মানে হচ্ছে নারী বা মহিলা। আজকে এই যে 27টা ওয়ার্ড আছে, এই 27টা ওয়ার্ড তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা আরো কিছু ওয়ার্ড আমরা মুখস্থ করব এবং সেগুলোতে আমরা সেন্টেন্স তৈরি করে দেখাবো। তাহলে আজকে তৃতীয় দিনের ক্লাস এই পর্যন্তই। এই শব্দগুলো তোমরা টানা মুখস্থ করে ফেলো।